ঢাক ঢাকা ভোরবেলা আজকে সিলেট একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর শুনল। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ঠিক সামনে। আজকে ভোরবেলা ঠিক 6টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় 8 জনের মৃত্যুর খবর এই মুহূর্তে আমাদের কাছে এসেছে। আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের সাথে আছেন লাইভে, সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে জানাতে চাই, আজ সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা পিকআপ এবং ট্রাকের সেই সংঘর্ষে প্রায় 8 জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। সেই লাশগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তাদের আত্মীয় স্বজন এসেছেন। আমরা যতটুকু শুনেছি এখানে 6 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, আরো 2 জন রয়েছেন। আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে থেকে লাইভে সংযুক্ত হয়েছে। সবাই আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যতটুকু জেনেছি যে সিলেট ঢাকা মহাসড়কে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল এবং সিলেট থেকে পিকআপ করে নির্মাণ শ্রমিক আসলে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সিলেটের তেলিবাজারে ট্রাকটি সেই পিকআপকে সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে ছিটকে পড়েন সেই পিকআপের যারা নির্মাণ শ্রমিক ছিল তারা। এবং এখানে যতটুকু জেনেছি প্রায় 14 জনের উপরে নির্মাণ শ্রমিক ছিল, সেখানে 8 জনের মৃত্যু হয়। সেই 8 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং বাকি যারা আছেন তারা চিকিৎসাধীন আছেন। তাদের খবর এখন পর্যন্ত আমরা জানতে পারি, তবে আমরা তাদের খবর এই মুহূর্তে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রাকের ভিতরে, সেই পিকআপের ভিতরে সেই লাশগুলো পড়ে আছে। পাশাপাশি এখানে যারা আত্মীয় স্বজন আছেন তারা আসলে এখানে অবস্থান করছেন এবং আমরা একটু যদি এখানকার যারা আছেন বা যারা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তারা কোথায় যাচ্ছিলেন, কোথায় কাজে যাচ্ছিলেন। আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়কে তেলিবাজারে সেই দুর্ঘটনা হয় এবং নির্মাণ শ্রমিক যারা আছে তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমরা একটু যদি জানার চেষ্টা করি ঘটনাটা কি হয়েছে আর আপনার আমার এলাকার লোক। ঘটনাটা হইলে গিয়া যে তারা তো শ্রমিক, প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে 6টার সময় উঠে রাস্তার ঠান্ডা তারা আইয়া লোকাল জেলাখান শ্রমিক কুল্লা লইয়া যাওয়া হয়। আমরা বুকানো খামো যাইতাম, ওই হিসাবে প্রতিদিনের মতো তারা এই পিকআপে হইয়া পারাইছে। কোথায় যাইতে? খামে যাইতে। এই যে ডালাই আছে না, কনস্ট্রাকশনের খামে সম্ভবত এই তাজপুরের দিকে রওনা দিছে। তেলিবাজারে রওনা গিয়া তাকে তারার গাড়িরে সজুরে ধাক্কা দিছে বেপরোয়া ভাবে। ধাক্কা দেওয়ার পরে তারা তো উঠে আসছিল, একজনে সবাই মানে ছিটকাইয়া পড়ছেন। গাড়ির মধ্যে আসছিল 22 জন। 22 জন থাকার কারণে মানুষ একজন এক বাইক দিয়ে ছিটকাইয়া পড়ছেন। মাথা বেশিরভাগ মাথাতে গেছে আঘাত, মাথা থেকে ব্লাড বের। ওখানে মহিলা একজন আছে মারা গেছেন, তাই নিয়ে দেখলাম মাথা থেকে অন্যত্র ব্লাড বের। তো 8 জন মারা গেছেন স্পট ডেথ। 22 জনের মাঝে বাদ বাকি তারা মারাত্মক ইনজুরি, কোমর ভাঙছে, হাত ভাঙছে। মহিলা 2 জন মারা গেছেন আর কি। তো আরো বিদ্যে যারা আছে এর মাঝে আরো হয়তো মারা যাইতাম পারে, নাও পারে, আল্লাহ মাফ করতে তারা রে। এখন ভাই আমরা তো সকলে জানি যারা খামো পারা তারা তো পেটে টাকি দিয়ে খামো পারা। তাও এটা তো দিন মজুর, এটা দিন মজুরের কাম কি এটা প্রতিদিন 500 টাকা ইনকাম করা। তো তারা আর্থিক অবস্থা 100% লো ভাই। এর মানে জি 2 জনের পরিচয়, 2টা লাশের পরিচয় এখনো পাওয়া যায় নাই। তারা হয়তো সুনামগঞ্জ তাহিরপুর এলাকার। এখন সুনামগঞ্জ তাহিরপুরে যারা এই লাইভ বা ভিডিওতে বা আশা করি উসমানীর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা। এছাড়াও আমি উসমানীতে আছি, আমরা বাইরে যাবো বা উসমানীতে আসুন। আমরা অলওয়েজ সবসময় উসমানী থাকি। বা আমার নাম্বার আছে 01741154457। আমার সুনামগঞ্জের মানুষ যে কোনো সময় যে কোনো দরকার পড়লে ব্লাড লাগলে আমার লগে যোগাযোগ করবা। দর্শক আমরা যতটুকু জানতে পারলাম এখানে প্রায় 6 জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং 2 জনের লাশ এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। তারা বলছে 2 জনের লাশ আসলে সিলেট সুনামগঞ্জ তাহিরপুর এলাকার হতে পারে। এরা নির্মাণ শ্রমিক যারা, এরা বেশিরভাগ আম্বরখানার সাইটে তারা এখানে আসছিলেন।
আমরা যতটুকু জেনেছি আসলে তারা আজকে ভোরবেলা 6টার দিকে সিলেট থেকে তাজপুর, যতটুকু জানছে তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে কাজের উদ্দেশ্যে। এবং তাজপুর যখন সিলেটের তেলিবাজার, ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার পয়েন্টে যাচ্ছিলেন, ঠিক প্রতিমধ্যে ঢাকা থেকে একটি ট্রাক আসছিল। ট্রাক এসে আসলে সেই পিক আপকে সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে আমরা যতটুকু এখন শুনতে পারলাম প্রায় 22 জনের মতো নির্মাণ শ্রমিক ছিল এবং 22 জনের যারা সবাই ছিটিয়ে পড়ছিলেন বিভিন্ন জায়গায়। এবং এখানে প্রায় 8 জন স্পট ডেড, যতটুকু জেনেছি 8 জন স্পট ডেড হয়েছেন এবং সেখানে নিহত হয়েছেন। বাকি যারা, তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা গুরুতর। আমরা যতটুকু জেনেছি তাদের কেউ হাত ভাঙ্গা, কেউ পা ভাঙ্গা, সেরকম আমরা জানতে পেরেছি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে এসে। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। বিস্তারিত আবার আপনার তুলে দেওয়ার চেষ্টা করছি।